সংসারে অভাব আসে কেন? এক পরীক্ষা হিসেবে অভাব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুর। আমি অবশ্যই তোমাদেরকে ভয় ও ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। কুরআনুল কারীম। স্বভাব অনেক সময় আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা। ২ গুনাহের কারণে জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের কারণে স্থল ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়ে। হারাম উপার্জন ও অন্যায় কাজ বরকত নষ্ট করে। ৩ জাকাত না দিলে হাদিসে এসেছে, যখন কোনো জাতি জাকাত দেওয়া বন্ধ করে তখন তাদের থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। সুনান ইবনে মাজাহ। দান সদকা বরকত বাড়ায়, কৃপণতা অভাব ডেকে আনে। ৪ সুদের পরিণাম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সদকাকে বৃদ্ধি করেন। কুরআনুল কারীম। সুদ সাময়িক লাভ দিলেও শেষ পরিণামে ক্ষতি। ৫ ইস্তিগফার করলে রিজিক বাড়ে। ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। বেশি বেশি ইস্তিগফার করুন, রিজিকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।